30 লক্ষ জনগণের এই বগুড়া শহরে, বগুড়া জেলায় 20 লক্ষ অ্যাডাল্ট, তার মধ্যে প্রায় 5 লক্ষ হাইপারটেনসিভ। হিসাব অনুযায়ী সেটা হয় 25%। 20,68,000 সেখানে হাইপারটেনসিভ হচ্ছে 5,08,000, প্রায় 25%। এই এত হাইপারটেনসিভ পেশেন্ট নিয়ে আমাদের এই কাজ, যেই উদ্দেশ্য নিয়ে এই ইনিশিয়েটিভ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার তৈরি করা, এসওপি মেনে। আমরা গরিব দেশ, অনেক কিছু ঘাটতি নিয়েই কাজ করতেছি। যেমন বললেন যে একটা রেস্ট রুম থাকতে হবে, রেস্টের একটা ব্যবস্থা থাকতে হবে। আপনারা জানেন যে একটা হেলথ কমপ্লেক্সে আউটডোরের পাশাপাশি একটা এনসিডি কর্নার কি পরিমাণ ব্যস্ত থাকে। সেখানে সেকেন্ড টাইম একটা পেশেন্টের বিপি দেখাটাও হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর আরেকটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। এখন কিছুটা ঘাটতি পূরণ হয়েছে, আমাদের নতুন ব্যাচ, নতুন বিসিএস যোগদান করেছে। এসিপি মেনটেন করে আপনারা সেখানে একজন ডেডিকেটেড মেডিকেল অফিসার রাখতেই পারেন। আর যদি এসএসএনদের ঘাটতি না থাকে সেখানে একজন এসএসএন ভাইরোস্টার একজন এসএসএন রাখতে পারেন। এখন মনে হচ্ছে যে এনসিডি কর্নারই হচ্ছে হাইপারটেনশনে ভুগছে। এখন সে মেডিসিন পাচ্ছে না, মানুষও মেডিসিন পাচ্ছে না। আমাদের অনেক অনেক চ্যালেঞ্জ। আমার মনে হচ্ছে যে এখানে চ্যালেঞ্জ মাত্র দেয়া আছে 5টা, আমার মনে হচ্ছে 5 পৃষ্ঠা হওয়ার কথা চ্যালেঞ্জ। অনেক কিছু নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কাজ করছেন, ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন, চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সার্ভিস কিন্তু কোথাও ঠিকই নাই, চলতেছে। একটা পেশেন্ট 1 মাসের ওষুধ পাওয়ার কথা ছিল, সেখানে কিছু হলে তো আপনারা দিচ্ছেন নাকি? মানে মূল কথা হচ্ছে যে ওপিটা বন্ধ হয়ে যাওয়ার কারণ একটা, ডিপিপি একদম ফুল ফোর্সে চালু এখনো হয়নি। এখন সামনে কি হবে আমরা জানি না। এখন পুরোপুরি নির্ভর করতে হচ্ছে আমাদের রেভিনিউ বাজেটের উপর, আমাদের নিজস্ব বাজেটের উপর। নির্দেশনাও আছে যে এই ঘাটতিগুলো পূরণের জন্য আমরা এপিপি থেকে ম্যানেজ করব। আমাদের একজন এইচওপি মহোদয় অনেক বাস্তব বিষয়টাই তুলে ধরলেন যে আমি যদি এপিপি ঠিকঠাক করে যদি এই চাহিদাটা পূরণ করতে যাই, সেই চাহিদার অংশটা হবে হচ্ছে আপনার এমএসআর বাজেটেরও বেশি, যেটা একেবারেই অকল্পনীয়। আমরা সবাই জানি যে আমাদের পুরো বাংলাদেশে এনসিডি একটা বার্ডেন হয়ে আসছে, এবং এনসিডি ট্রিটমেন্টটা উপজেলায় যদি বলি যে যেখানে 4-5 বছর হয়ে গেছে তারা আসলে পুরো প্যাটার্নটা বুঝে গেছে, আর যেখানে একেবারে নতুন 1-1.5 বছর 2 বছর তারা আর কিছু সময় নেবে। এবং রুগীদের বোঝার একটা ব্যাপার আছে, রুগীরা জানে যে আসলে কিভাবে উপজেলা ওষুধ দেয়। উপজেলা যে পরিমাণ ওষুধ আমরা সরকারি ব্যবস্থাপনায় আনতে পারি কখনোই সেটা 8 মাসের উপরে যাবে না। তার কারণ হচ্ছে নতুন রোগী সবসময় যুক্ত হচ্ছে, একেবারেই কখনোই এটা স্টপ থাকছে না, নতুন রোগী যুক্ত হচ্ছে। কিছু রোগী চলে যায়, কিছু রোগী যারা চলে যায় তারা অন্য ফ্যাসিলিটিতে যায়। আবার যেটা আগে মনে করা হচ্ছিল যে শুধুমাত্র দরিদ্র অর্থনীতি যারা তারা আসবে, কিন্তু এখন সব অর্থনীতির লোকজন এই লাইনে আছে। সো উপজেলাটা কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না বা পারবেও না। এটা হচ্ছে প্রথম কথা, সরকার এই ওষুধ দিয়ে শেষ করতে পারবে না। এখন পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে প্রোগ্রামটা মাধ্যমে লোকজনকে সচেতন করে তোলা, প্রোগ্রামটার মাধ্যমে কমিউনিটি ক্লিনিক আমরা একটা সাপোর্ট পাই ওষুধের। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে প্রেভেলেন্স, সেই প্রেভেলেন্সে একটা কমিউনিটি ক্লিনিক একের আন্ডারে, খুব ভালো কমিউনিটি ক্লিনিক যদি ফ্যাসিলিটি না করে তাহলে একটা কমিউনিটিকে 10 থেকে 12 জন রোগী থাকে, সেখানে শুধু আমলোডিপিন এবং মেটফর্মিন দিয়ে একটা ধাক্কা সামলানো যাচ্ছে। আর উপজেলায় এমএসআর এর কথা বারবার বলা হচ্ছে। আমি আমার প্রোগ্রাম থেকে, আমি যদি প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, সেখান থেকে আমি বলছি এমএসআর থেকে এটা কখনোই সম্ভব না। বিভিন্ন রকম ভিজিএফ কার্ড যেগুলো আছে না, এই কার্ডগুলো এনআরডির সঙ্গে সংযুক্ত করে দেবো, যাতে করে উপজেলা বুঝতে পারে যে তার অর্থনৈতিক অবস্থাটা কেমন, তাকে কতটুকু সাপোর্ট দিতে হবে। 1 মাসের পুরো ওষুধ দিয়ে অনেক সময়ই উপজেলা বিপদে পড়ে, যখন ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেক্ষেত্রে তখন উপজেলা দিতে চায় না মানে হচ্ছে 15 দিনের দেয়, কিন্তু 15 দিনের দিলে যে অসুবিধাটা হয়, রুগী আনকন্ট্রোল হয়ে যায়, কারণ 15 দিন পরে রুগী আসে না। তো ম্যানেজমেন্ট প্রসেসটা কিন্তু গভর্নমেন্টের কাছেও নতুন। যেমন আপনারা একটু আগে দেখলেন যে 100 কোটি টাকা ওষুধ, যেটা মানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্যে এই একটা মাত্র প্রোগ্রামের জন্যই কিন্তু এই একটা বরাদ্দ দেওয়া হয়েছে, আর কোন ওষুধের জন্য কিন্তু বরাদ্দ দেওয়া হয় না। অর্থাৎ সরকারের কাছে এই তথ্যটা আছে যে এটার একটা ডিমান্ড আছে উপজেলা ম্যানেজ করতে হয় উপজেলা ডাক্তারদেরকে। তো সে কারণে গভর্নমেন্টের এই অভিজ্ঞতা নতুন হওয়ার কারণে আমরা এখন যেটা করছি যে ওষুধটা কোনোভাবে রাজস্বতে নেওয়া যায় কিনা, যাতে করে সবসময় উপজেলার এই সাপ্লাইটা থাকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, যেটা আমরা বললাম যে কমিউনিটি ক্লিনিকে, যেটা বগুড়ায় এখনো শুরু হয় নাই,
এটা পুরো সিলেট বিভাগে চলছে। এটা একটা সুবিধা হচ্ছে যে উপজেলাতে যে বার্ডেনটা আসে, মানে অনেক নাম্বার অফ পেশেন্ট আছে, কিছুটা ডিসেন্ট্রালাইজড হয়ে যায়, নার্সরা কিছুটা রিল্যাক্স ফিল করে। আমরা ফরমেশনটা যথেষ্টভাবে চেষ্টা করছি যাতে করে এটা এমন একটা সিচুয়েশনে থাকে যেটা ম্যানেজেবল হয়। তবে সরকারি ওষুধ পাওয়া যাবে, সময় লাগবে, কারণ অভিজ্ঞতাটা মাত্র রিপ্লিকেট করা হয়েছে। ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর শামীম স্যারকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি রাজশাহীর জন্য। এখানে একটা গ্রুপ ছিল আর কি, মাত্র